হ্যালো এন্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভেরিয়েবল নিয়ে। ভেরিয়েবল বিষয়টাকে বুঝতে হলে আমাদের বেশ কিছু ভিডিও লাগবে। এক ভিডিওতে এটা কভার করা পসিবল না, বা কভার করলে হয়তো বা বুঝতে একটু অসুবিধা হবে। তো আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। আজকের এই ভিডিও দেখার পর আপনার ভেরিয়েবল ব্যাপারটা ক্লিয়ার হবে না যদিও, বাট এতটুকু বোঝার পর আমরা পরবর্তী যে ভিডিওগুলো দেব সেটা যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে ভেরিয়েবল ব্যাপারটা ক্লিয়ার হবে। অ্যান্ড দেন আমরা ভেরিয়েবল নিয়ে পুরো ব্যাপারটা আবার সামারাইজ করে আরেকটা ভিডিও দেবো, যেটার মধ্যে হয়তো বা আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা করবো, আমরা ভেরিয়েবলটা কি, কেন লিখি এবং কিভাবে লিখে ভেরিয়েবলের নামটা বা ভেরিয়েবলটা কিভাবে ডিক্লেয়ার করে লিখে, সেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমেই ভেরিয়েবলটা আসলে কি? ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার। আপনি এটাকে একটা কন্টেইনার হিসেবে কল্পনা করতে পারেন, যেখানে আমরা বিভিন্ন রকমের ডেটা, ভ্যালু এগুলো রাখি। যেমন ধরুন আমাদের একটা নাম্বার হতে পারে, লেটস সে আমি একটা নাম্বার লিখলাম 10, এইটা আমার একটা ভ্যালু বা এটা আমার একটা ডেটা। তো এই ডেটাটা আমরা ভেরিয়েবলে কোনো একটা নামের আন্ডারে রাখতে পারি। লেটস সে ধরুন আপনার বয়স, আমি লিখলাম এজ, এজ ইকুয়াল আমি লিখলাম 10, আপনার বয়স 10। তো এইটা আমরা কিন্তু এইজ ভেরিয়েবলের মধ্যে রাখতে পারছি, এইজ নামে একটা ভেরিয়েবলের মধ্যে। এইভাবে যদিও ভেরিয়েবল লেখে না, জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে যে এইজ লিখলাম, আমি এটা দেখে, এই নামটা দেখে কিন্তু ইজিলি বুঝতে পারছি যে এটা একটা এইখানে যে নাম্বারটা আছে সেটা কারো না কারো একটা বয়স বা এইজ, এটা আমি ইজিলি বুঝতে পারছি। তো ভেরিয়েবলের কাজটা আসলে এইটাই, যে এইখানে আমরা বিভিন্ন ডেটা স্টোর করে রাখি। ভেরিয়েবলের বেশ কিছু পার্ট রয়েছে। আমরা ভেরিয়েবলটা আসলে কিভাবে লিখি? ভেরিয়েবল লেখার জন্য প্রথমেই আমাদের লিখতে হয় টাইপ। টাইপ আমাদের যে ভেরিয়েবলটা, এটা কি টাইপ? আমি একটু আগে ডেটার কথা বলছিলাম, আমরা ডেটা টাইপ নিয়ে আলাদা একটা ভিডিও করবো, যেখানে আমরা ডেটা টাইপগুলো নিয়ে বিস্তারিত বুঝাবো। বাট এইখানে আপনি জাস্ট বুঝেন যে আমরা যে ডেটাটা লিখছি সেটার টাইপ প্রথমে ডিক্লেয়ার করতে হয় ভেরিয়েবল লেখার ক্ষেত্রে। অ্যান্ড দেন আমরা যে ভেরিয়েবলটা লিখছি সেটার একটা নাম দিতে হয়। একটু আগে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আপনার এজ, এই ক্ষেত্রে আমরা দিলাম আমাদের নামটা এজ। অ্যান্ড দেন অ্যাসাইনমেন্ট অপারেটর নামে একটা অপারেটর আছে, ইকুয়াল, যেটা দিয়ে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি একটা ভেরিয়েবলে। এই ইকুয়াল আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আপনি দিবেন। এটা হতে পারে যে কোনো ভ্যালু, আমরা র্যান্ডম একটা নাম্বার দিলাম। তো এইটাই হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল। এখানে কিন্তু আমরা কোনো টাইপ ডিক্লেয়ার করিনি। যখন অ্যাকচুয়াল ভেরিয়েবলগুলো আমরা লিখবো তখন কিন্তু আমরা টাইপটা এখানে ডিক্লেয়ার করবো। লেটস সে আমরা যদি কোনো পূর্ণ সংখ্যা দিতে চাই, তাহলে একটা পূর্ণ সংখ্যার ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা আইএনটি, আমাদের ডেটা টাইপটা হয় আইএনটি, অ্যান্ড দেন আমরা ভেরিয়েবলের নামটা লিখি, এইজ লিখলাম। আমি লিখার পর ইকুয়াল দিয়ে আমি কি করব, আমার ভ্যালুটা দিব। ভ্যালু হিসেবে আমি দিলাম 20। এইটা আমার একটা অ্যাকচুয়াল ভেরিয়েবল হলো। এখন ভেরিয়েবল বিভিন্নভাবে লেখা যায়, আমরা জাস্ট এখন বোঝার চেষ্টা করি যে ভেরিয়েবলটা কি। এখানে আমি কি করছি, একটা ডাটা স্টোর করছি। আমি নাম দিচ্ছি এইজ এবং এটা ডেটা টাইপ কি, ইন্টিজার। যখন এটা পূর্ণ সংখ্যার কোনো ভেরিয়েবল হয়, এটার মধ্যে যে ভ্যালুটা আছে বা যে ডেটাটা আছে, এটা যদি একটা পূর্ণ সংখ্যা হয় তখন আমরা ইন্টিজার দিই। আমরা ডেটা টাইপ নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করব, তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এখন আসুন আমরা ভেরিয়েবল যে লিখি, ভেরিয়েবল যে আমরা লিখি, এখানে যে নামটা লিখছি এইটার কিছু কন্ডিশন আছে। আমরা চাইলে যে কোনো কিছু এখানে লিখতে পারবো না নাম হিসাবে, ভেরিয়েবলের নাম হিসাবে আমরা যে কোনো কিছু লিখতে পারবো না। এটার কিছু রুলস রয়েছে, সেই রুলস মেনেই আমাকে লিখতে হবে। তো প্রথমেই আমরা যে ব্যাপারটা শিওর হব সেটা হচ্ছে, আমাদের সি প্রোগ্রামিং কিন্তু কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। তো কেস সেন্সিটিভ কি? এখানে আমরা একটা ভেরিয়েবল লিখেছি ইন্টিজার, যেটার মধ্যে একটা পূর্ণ সংখ্যা আছে, আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে এজ। এখন আমি যদি নিচে আরেকটা লিখি আইএনটি, সেম ভাবে আমরা লিখলাম এজ ইকুয়াল, আমরা লিখলাম হচ্ছে 30, লিখলাম, সমস্যা নাই, এখানে লিখলাম। এখন এই যে এজ এবং এই যে এজ, এই দুইটা কিন্তু সেম ভেরিয়েবল না, দুইটা ডিফারেন্ট। কারণ কি? এটা কেস সেন্সিটিভ। কেস মানে হচ্ছে যে আপার কেস, লোয়ার কেস। এই যে এখানে দেখুন প্রথমটা আমরা কি করেছি, সবগুলোই আমাদের ছোট হাতের লোয়ার কেসে লেখা। দ্বিতীয় ভেরিয়েবলটাই আমরা লিখেছি বড় হাতের অক্ষর দিয়েছি প্রথম এ, এন্ড দেন লিখেছি জিই, এজ, পুরোটা লিখেছি। বাট এখানে প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের। দ্যাটস ওয়াই এই দুইটা ডিফারেন্ট হিসেবে সি প্রোগ্রামিং এ এই দুইটাকে ডিফারেন্ট ধরা হবে, দুইটাকে সেম ধরা হবে না। আপনার কাছে মনে হচ্ছে যে এটাও এজ এটাও এজ, বাট না, এইখানে দুইটা হচ্ছে ডিফারেন্ট। এটাকে বলা হয় কেস সেন্সিটিভ। এইখানে যদি আপনি আপার কেস ইউজ করেন, তাহলে আপনাকে সেম ভাবে এই ভেরিয়েবলটা যদি কখন আপনি কল করতে চান, তাহলে ওই নামেই আপনাকে কল করতে হবে। আপার কেস থাকলে আপার কেসই লিখতে হবে। এটা আমরা পরবর্তীতে আরো ক্লিয়ার হব। তো এইটা একটা রুলস, আমরা এইভাবে লিখতে পারি। এন্ড দেন ভেরিয়েবলের নামের ক্ষেত্রে আমরা নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। আমরা লেটস সে আমরা আরেকটা ভেরিয়েবল নেই, ইন্ট লিখছি। ডাটা টাইপটা কি এটা আপনার আপাতত বোঝার প্রয়োজন নেই, জাস্ট আমি লেখার জন্য লিখছি। ইন্ট লিখছি, আমাদের একটা পূর্ণ সংখ্যার ভেরিয়েবল নিচ্ছি। তো এইখানে আমরা লিখলাম যে নাম্বার 1, আমরা বা নাম্বার লিখলাম, নাম্বার আমাদের একটা ভেরিয়েবল, নাম্বার লিখলাম, নাম্বার একটা ভেরিয়েবল। এখানে আমরা একটা নাম্বার রাখলাম 100। রাখার পর এখন দেখুন আমি এইটা নাম্বার লিখেছি, ঠিক আছে, বাট নাম্বার আমি আরেকটা ভেরিয়েবল নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা হয়তো বা দিব কি, নাম্বার 2।
নাম্বার 2 দিয়ে আমরা দিলাম এখানে 200। ওকে, এখন আমি কিন্তু এখানে নাম্বার ইউজ করেছি, আমাদের ভেরিয়েবলের নামে দেখুন নাম্বার, এবং এখানে একটা সংখ্যাও ব্যবহার করেছি 2। এই সংখ্যাটা আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নাই, বাট আপনি এটা শুরুতে দিতে পারবেন না। আমি যদি এভাবে শুরু করতাম যে 2, তাহলে কিন্তু এটা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এভাবে শুরুতে আপনি কোনো সংখ্যা ব্যবহার করতে পারবেন না, এইটা একটা নিয়ম। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার দিতে পারবেন না। লেটস সে আমি এখানে একটা দিলাম স্টার, এইটা আমি দিতে পারবো না, এইভাবে আমি লিখতে পারবো না। এইখানে শুধুমাত্র একটা স্পেশাল ক্যারেক্টারে আপনি ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে আন্ডারস্কোর। এই আন্ডারস্কোর দিয়ে আপনি শুরু করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই, বাট আপনি শুরুতে বা মাঝখানেও কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না আন্ডারস্কোর ছাড়া। আপনি মাঝখানেও আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এই হচ্ছে ব্যাপার ভেরিয়েবল লেখার, এই মোটামুটি কিছু রুলস রয়েছে। তাছাড়া আরেকটা রুলস রয়েছে, আপনি কোনো রিজার্ভ কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। সি প্রোগ্রামিং বা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই রিজার্ভ কিওয়ার্ড নামে একটা ব্যাপার আছে। রিজার্ভ কিওয়ার্ডটা কি দেখুন, এইখানে যে এই যে ইন্টিজার, এইটা একটা রিজার্ভ কিওয়ার্ড। এই রিজার্ভ কিওয়ার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন না। লেটস সে এটা আমি ইন্টিজার এখানে লিখেছি, আমি যদি ভেরিয়েবলের নাম হিসেবে আইএনটি লিখতাম, এটা কিন্তু কাজ করবে না, বা এইভাবে আপনি লিখতে পারবেন না। তো রিজার্ভ কিওয়ার্ডগুলো কোনগুলো রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। রিজার্ভ কিওয়ার্ডগুলো আমি এখানে ওপেন করে রেখেছি, আমি একটা ব্রাউজারে যাই। এইখানে 32টার মতো সি প্রোগ্রামিং এর রিজার্ভ কিওয়ার্ড রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন যে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে ও2, এলস, লং, সুইচ, ব্রেক, এনাম, রেজিস্টার, টাইপ ডেফ, এই যে ব্যাপারগুলো রয়েছে, এখানে যে নামগুলো বা ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো আপনি আপনার ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করতে পারবেন না। এর বাইরে আপনি যে কোনো নামেই ব্যবহার করতে পারবেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন ভেরিয়েবলগুলো লিখবো, আমাদের ভেরিয়েবলের নামগুলো রিলেটেড রাখতে গিয়ে আমাদের ভেরিয়েবলের নামটা যদি বড় হয়, তখন কিন্তু দুইটা ওয়ার্ডের মাঝখানে আমরা ফাঁকা দিতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা কিছু কেস ইউজ করি, সেই কেসগুলো ইউজ করে সুন্দরভাবে লেখা যায়। তো আমি আপনাকে এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই আমরা যেটা করবো, আমি একটা ভেরিয়েবল নিতে চাচ্ছি মাই এজ। এখন এইটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না, মাঝখানে যে ফাঁকা রয়েছে, স্পেসটা রয়েছে, এটা আমরা দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এটা ক্যামেল কেসে লিখতে পারি। ক্যামেল কেসে কিভাবে লিখে, ক্যামেল কেসে লিখে মাই, তারপর যে প্রথম ওয়ার্ডটা মাই, অ্যান্ড দেন এইজ যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, অ্যান্ড দেন আমরা বাকিটা লিখবো। এইটা হচ্ছে আমাদের ক্যামেল কেস। এইভাবে যদি আপনি লিখতে না চান, তাহলে আপনি লিখতে পারেন প্যাসকেল কেসে। প্যাসকেল কেসে কিভাবে লিখে, প্যাসকেল কেসে লিখবেন মাই অ্যান্ড দেন এজ, প্রথম অক্ষরটা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। এছাড়া আপনি স্ন্যাক কেসেও লিখতে পারেন। আমি একটু আগেই বলেছিলাম যে আমরা এই স্পেসের পরিবর্তে বা আমরা এখানে স্পেশাল ক্যারেক্টার হিসাবে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা মাই আন্ডারস্কোর এজ এইভাবে আমরা লিখতে পারি। তবে এইখানে আমরা তিনটা কেসই দেখলাম, আরো অনেক কেস রয়েছে, আমরা এই তিনটাই ইউজ করি। লোয়ার কেস হিসেবে তো আপনি বুঝতেই পারছেন যে লোয়ার কেস সবগুলো অক্ষর ছোট হাতের হবে, এইভাবে আপনি চাইলে লিখতে পারেন। যদি বড় হয় সেক্ষেত্রে এইখানে বেশিরভাগ ক্যামেল কেসে ইউজ করা হয়, অথবা অনেকেই এটা ইউজ করে প্যাসকেল স্ন্যাক কেস যেটা রয়েছে এই কেসটা ইউজ করে। তো এইভাবে আপনি চাইলে লিখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা কি দেখলাম, ভেরিয়েবলটা আসলে কি এবং ভেরিয়েবল আসলে কিভাবে লিখে। আমি যদি আরেকবার সামারাইজ করি, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার, যেখানে আমরা বিভিন্ন টাইপের ডেটা স্টোর করতে পারি বা বিভিন্ন টাইপের ডেটা রাখতে পারি। অ্যান্ড দেন আমরা দেখলাম যে ভেরিয়েবলের যে নাম রয়েছে সেটা লেখার যে রুলসগুলো রয়েছে, মোটামুটি সবগুলো রুলসই আমরা কভার করেছি। সেই রুলসগুলো হচ্ছে, প্রথমত আমরা এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না আন্ডারস্কোর ছাড়া। ভেরিয়েবলের নামের শুরুতে কোনো সংখ্যা দিতে পারবো না, বাট পরে দিতে পারবো। আমাদের নামগুলো যদি বড় হয়, দুইটা ওয়ার্ডের মাঝখানে ফাঁকা দিতে পারবো না। এখানে আমরা ক্যামেল কেস, তারপর স্ন্যাক কেস, তারপর হচ্ছে প্যাসকেল কেস ইউজ করতে পারবো, বাট এখানে আমরা কোনোভাবেই ফাঁকা দিতে পারবো না বা স্পেশাল ক্যারেক্টার দিতে পারবো না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ভেরিয়েবল নিয়ে আজকের ভিডিও। এরপরে ভিডিওতে আমরা বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব, ভেরিয়েবল নিয়ে আরো আলোচনা রয়েছে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।